আজকের ভিডিওটাতে আপনাদেরকে আমি সুন্দর একটি রাস্তা দেখাবো। আজকের ভিডিওটাতে আপনাদেরকে আমি সুন্দর একটি কাশবন দেখাবো। তবে কাশবন কিভাবে আছে আমি নিজেও জানি না। আজকে যাচ্ছি সেই কাশবনের দিকে, চলুন দেখা যাক কেমন হয়। তার আগে দেখে নেই এই ছেলেটাকে। এই ছেলেটা অনেক আগের আরটিআর টুবি গাড়ি চালাইতেছে, আমার পাশে চালাইতেছে, আমার সাথে রেস খেলার চেষ্টা করতেছে। বাট আমি তার সাথে রেস খেলার চেষ্টা করতেছি না, তাই সে আর স্পিড উঠাইতেছে না, এরকমই চালাইতেছে। আর এই রাস্তাটা এমন একটি রাস্তা, এখানে প্রচুর স্পিড ব্রেকার হয়েছে বর্তমানে, আগে এতগুলো স্পিড ব্রেকার ছিল না। তবে যাই হোক, আমরা যাচ্ছি সেই কাশবনের দিকে। কাশবনে গিয়ে আমরা দেখব কাশবনের কি অবস্থা। আর কাশবনটা একটু পরেই পাবো আমরা। এটা হচ্ছে ডেপোটিলের আশুলিয়ার 60 ফিট বলে এটাকে। তো 60 ফিট আমরা আজকে আসছি, যার কারণে এখানে কাশবন থাকে। তো কাশবনে আমরা যাব, কাশবন দেখব এবং সেখানে ঘুরবো। তবে যাওয়া যাক, চলুন যাই। তো সামনে যাচ্ছি, আর সেই পোলাটা কিন্তু আবার আমার ওভারটেক করলো। মানে কয়বার যে ওভারটেক করলো হিসাব নাই, আবার আগে যাইতে দেয়, আবার ওভারটেক করে, মানে রেস করতে চায় আর কি, এরকম একটি ব্যাপার। আসলে এই বয়সে এরকমই হয়, পোলাপাইন একটু রেস মেস করতে পছন্দ করে। তো আমরা একটু বুড়া হয়ে গেছি, আমরা রেস মেস করতে পছন্দ করি না। তো যাই হোক, এই কাশবন দেখুন, কাশবনে কাশফুল নাই, শুধু আছে কাশবনের যে গাছগুলো সেগুলো। আমি ভিতরে বাইক ঢুকাই দিছি, আর এখানে কাশবনের ভিতরে ঢুকে গেছি। কাশবনের ভিতরে ঢুকে কোনো ফিল পাইতেছি না, শুধু বালু আর বালু, প্রচুর বালু, এত বালু যে সেটা বলার বাহিরে। তো এখান দিয়ে আমি নদীর পাড়ে চলে আসলাম, কাশবনের ভিতর দিয়েই। নদীর পাড়ে এসেও তেমন ফিল পাচ্ছি না, কারণ পানি কমে গেছে, নদীর পাড়ে এতটা ফিল আমাদের দিচ্ছে না। যার কারণে আমরা আরও এগিয়ে গেলাম, যে সামনের দিকে যাওয়া যাক, বাসার দিকে যাই আস্তে আস্তে। তো যে কারণে এগিয়ে যাচ্ছি, আর প্রচুর বালুর মধ্যে বাইক চালাচ্ছি, এক কথায় ভালোই লাগতেছে। তো এখানে কিছু চিল দেখলাম, চিলের সাথে একটু বাদরামো করা যাক, একটু ফাজলামো করা যাক, যার কারণে এখানে চলে আসলাম। কিন্তু এসে সেরে আরও ফাইলে পড়ে গেলাম, প্রচণ্ড বালু, এত বালুর ভিতরে বাইক চালানোর কষ্টকর। তবে যাই হোক, এই জায়গাটা কিন্তু আপনারা আমার চ্যানেলে অনেকবার দেখেছেন, আমি অনেকগুলি ভিডিও করেছি এই জায়গাটার, কারণ এই জায়গাটা আমার বাসা থেকে খুবই কাছে। আর এই জায়গাটা এত সুন্দর, বারবার গেলেও মন ভরে না, শুধু যাইতে ইচ্ছা করে। যার কারণে এই জায়গাটায় প্রচুর ঘুরি আমি, একটু সময় পাইলে এই জায়গাটায় চলে আসি বিকেলে একটু বাইক রাইড করতে। আর এই আশেপাশের এলাকার যতগুলো বাইক রাইডার আছে, যতগুলো শৌখিন বাইকার আছে, তারা কিন্তু সবাই বিকালে এই জায়গাটায় বাইক নিয়ে চলে আসে। এটা একটা বাইকার পয়েন্টও বলা যায়, অসাধারণ একটি জায়গা, অসাধারণ একটি রাস্তা। আর এই জায়গাটা একদিন এমন একটা জায়গা হবে সেটা বলারই বাইরে, তখন সবাই চিনবেন, এখন হয়তো বা সবাই চিনতেছেন না। মানে ব্যাপারটা হচ্ছে কি, জায়গাটা হচ্ছে আশুলিয়া 60 ফিট নামে পরিচিত। এই জায়গাটা একসময় এই রাস্তাগুলো সবগুলো একদম পাকা এবং কি সুন্দর ক্লিন রোড হবে। আর এই জায়গাটা হবে আবাসিক এলাকার মতো, মানুষজন এখানে থাকবে, বাসা ভাড়া দিবে, মানে সব মিলিয়ে এত সুন্দর একটা জায়গা হবে সেটা বলারই বাইরে। তবে কিছু সময় লাগবে হয়তো বা, সময় লাগলেও কিন্তু জায়গাটা অসাধারণ হবে। আর সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করছি, কবে এখানে আমরা সুন্দর করে এসে বাইক রাইড করতে পারবো। আসলে গাইস, তখন কিন্তু আমরা একটু প্যারাও বাড়বে, কারণ সবাই এখান দিয়ে রেস করার চেষ্টা করবে। আর যেখানে ক্লিন রোড পায়, মানুষ কিন্তু সেখানে এসে বাইক নিয়ে রেস করে, আর রেস করে কিন্তু জায়গাটার একদম দুর্নাম বানিয়ে দেয় এবং সেখানে দুর্ঘটনা ঘটায়। আর সেখানে কিন্তু বাইক যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। বাংলাদেশি সিস্টেমটা এরকম, যে জায়গাটায় মানুষ সুযোগ পায় সেই জায়গাটায় বাইক নিয়ে গিয়ে তারপর দুর্ঘটনা ঘটায়, আর সেই জায়গাটায় পরে বাইক চলাচল নিষিদ্ধ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই।